গতকালকে আমি খুব সুন্দর একটি জায়গাতে গিয়েছিলাম, যেখানে গিয়ে তো আমি একদমই অবাক হয়ে যাই। একটা প্রতিষ্ঠানকে যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, এখানে না আসলে আমি একদমই জানতাম না। খুবই অবাক হয়ে গিয়েছিলাম এই জায়গাটাতে এসে। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর জায়গাটা কোথায় আর এই প্রতিষ্ঠানটাই বা কোথায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি গিয়েছিলাম আমার বোনের বাসায়, আর বোনের বাসার পাশেই এই সুন্দর প্রতিষ্ঠানটা ছিল, যেটা দেখে আমি অনেকটা অবাক হয়েছি। এটা ছিল একটা স্কুল যেখানে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুলটার নাম ছিল মেধা বিকাশ বিদ্যানিকেতন। এই স্কুলটা পড়েছিল আমাদের মাওনা থেকে একটু ভিতরে বকুলতলা চন্নাপাড়া গ্রামে। এখানে আসার পর আমি প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে এসে আমার মনে হয়েছে যে আমি কোনো একটা নার্সারির ভিতরে চলে এসেছি, যেখানে ছিল দেশি বিদেশি অনেক ধরনের গাছগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল স্কুলটা, যেটা দেখে আমি অনেকটাই অবাক হয়েছিলাম। এখানকার প্রত্যেকটা গাছই ছিল দেশি বিদেশি অনেক ধরনের। এছাড়া এর পাশে কিন্তু অনেক ধরনের কালারফুল মাছও ছিল, অনেক ধরনের গাছপালা দিয়ে একদম ভরপুর ছিল জায়গাটা। এই পাশে দেখলাম একটা পদ্ম ফুলও ছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের গাছগুলো এখান থেকে অর্ডার করে নিতে পারেন। এখানে মোটামুটি অনেক ধরনের গাছই আছে, যেটা আপনারা আমার ভিডিওর মাঝখানে দেখতে পারতেছেন। এখানে প্রত্যেকটা গাছ এন্ড হচ্ছে মাছগুলো বিক্রি করা হয়, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এছাড়া এই পাশে এসে একটা গাছ দেখলাম, যেটা হচ্ছে গিয়ে মাটি এবং পানি ছাড়াই জীবিত থাকে, যেটা খুব সুন্দর ছিল গাছটা দেখতে। আর এখানে প্রত্যেকটা হাউজে এত সুন্দর সুন্দর মাছ ছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। খুব সুন্দর কালারফুল মাছগুলো ছিল। এছাড়া অনেক ধরনের গাছ ছিল, যেগুলোর নাম ঠিক আমি জানি না, তবে অনেক গাছ ছিল, যেটা আমার ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের গাছগুলো অর্ডার করে নিতে পারেন। তারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। স্কুলের প্রত্যেকটা রুম অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, বাহির থেকে শুরু করে ভিতরের সম্পূর্ণ সাইডটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এরকম পরিবেশে বাচ্চারা কিন্তু পড়াশোনার মনোযোগটা অনেক বেশি বেড়ে যাবে আমার মনে হয়। তাছাড়া তারা অনেক ধরনের গাছের সাথেও পরিচিত হতে পারবে, তারা দেখতে পারবে যে কি কি গাছ আছে, সেগুলোর নাম সম্পর্কেও ধারণা রাখতে পারবে। এরপর আমরা আরেকটা পাশে চলে এসেছিলাম। এখানে অনেক বড় বড় গাছ ছিল, যেগুলো সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর সুন্দর গাছ। বিশেষ করে আমার এই দুইটা গাছ অনেক বেশি ভালো লেগেছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। এই পাশে কিছু আম গাছ ছিল, যেগুলোতে অনেক বেশি আম পেকে ছিল, তো আমাদের হচ্ছে আম পেড়ে দিতেছিল। এখানে আমগুলো দেখতেও অনেক বেশি সুন্দর ছিল, লোভনীয় ছিল, মনে হচ্ছিল খেতে অনেক বেশি মজা হবে। তো আমরা এখান থেকে বেশ কিছু আম পেড়ে নিয়েছিলাম, যেটা আমাদের দিয়েছিল। সো খাইতে অনেক বেশি মজা ছিল, পরে আমি খেয়েছিলাম। এরপর এখানে এসে দেখলাম মাছগুলো অনেক দৌড়াদৌড়ি পারতেছিল, মানে এই মাছগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল, একদম সাদা কালারের মাছ ছিল। এরপর আমি ক্লাসরুম গুলো ঘুরে দেখার জন্য এই পাশে চলে আসি। তো একটা রুম খুলে দেওয়া হয়েছিল দেখার জন্য, তো ওই রুমটাতে যাচ্ছিলাম। বাহিরে যেরকম সাজানো গোছানো ছিল, ভিতরেও কিন্তু রুমগুলো খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো ছিল। এরকম পরিবেশে কিন্তু পড়াশোনা করতে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এখানে এসে অনেক বেশি ভালো লাগে পড়াশোনা করতে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা কারা কারা এই জায়গাটা চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।